হ্যাপি অ্যানিভার্সারি। আমি জানতাম তুমি আমাদের বিবাহবার্ষিকী থেকে অবশ্যই আসবে। আচ্ছা, তুমি আমার জন্য কি গিফট আনছো? আমি তোমার জন্য এমন একটা গিফট আনছি যেটা দেখে তুমি অনেক খুশি হয়ে যাবে। তাই নাকি? সত্যি? দেখাও কি গিফট আনছো। হ্যাঁ, অবশ্যই দেখাবো, কিন্তু তুমি তার আগে একটু আন্দাজ করে বলো তো দেখি কি হতে পারে। না না, আমি বলতে পারবো না, তুমি প্লিজ দেখাও না কি গিফট আনছো। তারপরে তুমি বলো না কি গিফট আনতে পারি আমি তোমার জন্য। এই তো আমার মনে পড়ছে, আমার একটা ফোনের দরকার ছিল। আমার মনে হচ্ছে তুমি আমার জন্য ফোনই নিয়ে আসছো। বলো। আরে না, ফোন না, আমি তোমার একটা পছন্দের জিনিস নিয়ে আসতে, বুঝতে পারছো? আচ্ছা দেখাও। আরে দেখাচ্ছি তো। চকলেট। হ্যাঁ, এইটাই তো তোমার ফেভারিট মিল্ক বার চকলেট। এই যে দেখো, ফেভারিট মিল্ক বার চকলেটটা নাও। কি চকলেট? তুমি পুরো 6 বছর পরে আসছো আর কি করছো? 2 টাকা দামের চকলেট নিয়ে আসো। আমার এসব কিচ্ছু লাগবে না। তুমি তো কি করলে? হ্যাঁ, আমি যা করছি একদম ঠিক করছি। তুমি পুরো 6 বছর পরে বাড়িতে আসছো আর কি নিয়ে আসছো? হাতে করে 2 টাকা দামের চকলেট। এসব আমি তোমার কাছ থেকে আশা করি? হ্যাঁ, আমি এসব কিচ্ছু নেব না। আমার একটা ফোনের দরকার ছিল। তুমি শান্তা। চুপ, একটা কথাও বলবে না। তোমাকে বিয়ে করলে আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। আমি জানি কেন তোমাকে বিয়ে করতে গেছিলাম। তুমি জানো না আমার একটা স্যামসাং ফোনের দরকার ছিল। শান্তা প্লিজ, তুমি আমার কথাটা শোনো একটু প্লিজ। চুপ করো তুমি আর একটা কথাও বলবা না। তুমি তো একটা ছোট লোক ফকিন্নি, তোমার কাছে তো 1 টাকাও থাকবে না। তুমি একটা সাধারণত সৈনিকের চাকরি করো, তাই না? শোনো, তুমি আমার কোনো স্বপ্ন শখ আহ্লাদ কিচ্ছু পূরণ করতে পারো না। আমি তোমার সাথে কেন থাকবো? হ্যাঁ বলো, কেন থাকবো? দেখো, তুমি আমার কথাটা শোনো। আমি তো চেষ্টা করি তোমার সকাল পূরণ করার জন্য, তাই না? আমি একটা সাধারণ চাকরি করি, তো কি হয়েছে? এইভাবে বলো না প্লিজ। তো তোমার সাথে আর কিভাবে কথা বলবো? হ্যাঁ, তোমার সাথে যেভাবে কথা বলতেছি না, এটা তোমার ভাগ্য ভালো, বুঝতে পারছো? আর একটা কথাও বলবো না। আমার বাবা যে তোমার সাথে কি দেখে বিয়ে দিছিল আমি সেটাই বুঝতে পারতেছি না। আমার বাবার দরকার ছিল একটা চাকরিওয়ালা জামাই, কিন্তু আমার বাবা তো এটা বুঝতেই পারলো না যে এটা ছোট লোক ভিখারি, তার মেয়ের কোনো সকাল্লা পূরণ করতে পারবে না। তাই আমি আমার বয়ফ্রেন্ডকে ডেকে নিয়ে আসছি। বয়ফ্রেন্ড? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড। ও তোর মতো ছোট লোক আর ফকিনি না, বুঝতে পারছিস? ওর অনেক টাকা পয়সা আছে। ও আমার শখ আহ্লাদ সব কিছু পূরণ করে। ও আমাকে দামি দামি রেস্টুরেন্টে নিয়ে খেতে যায়, বুঝতে পারছিস? আর তুই তুই তো সামান্য একটা 2 টাকা দামের চাকরি করিস, বউয়ের শখ আহ্লাদ কিচ্ছু পূরণ করতে পারিস না। তোর সাথে আমি থেকে কি করবো বল, কি করবো? আর শোন, একটা কথা বলি, ও বাহিরে নাই, ও এই রুমের মধ্যেই আছে, বুঝতে পারছিস? কি? আমি থাকার পরে তোমার একটা বয়ফ্রেন্ড আছে? সি 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 সি, তা আবার এই রুমে, এই বাড়িতেই আছে? হ্যাঁ আছে তো, তোর কি? তোর দ্বারাই তো কিচ্ছু হয় না, তাই ওকে বাড়িতেই রাখছি। দাঁড়া, ওকে এখনই ডাকতেছি। আরে 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 বাহ, তুমি তার মানে ওকে বাড়িতে পর্যন্ত রাখছো? আমি বাড়িতে থাকি না, তুমি কিনা আমার পিঠ পিছনে এইসব করো শুধুমাত্র টাকা পয়সার জন্য? একটা ছেলেকে তুমি বাড়িতে নিয়ে আসছো? সি, তোমার কাছ থেকে আমি এইটা আশা করিনি। আরে তুমি কি ভাবছো? হ্যাঁ, এই যে দেখো, তোমার জন্য আমি কি নিয়ে আসছিলাম চকলেটের প্যাকেট করে, দেখো। এই যে দেখো, তোমার প্রিয় S20 আলট্রা ফোনে নিয়ে আসছিলাম আমি তোমার জন্য। তোমার কথা ভেবে আমি এই কাজটা করছি। আমি ভাবছি যে আমি তোমার স্বামী, তোমাকে আমি খুশি হয়ে যা দেই চকলেটের প্যাকেট মনে করি তুমি খুশি হয়ে তাই নিবা, পরে খুলে যখন দেখবা তখন তুমি নিজেই সারপ্রাইজ হয়ে যাবা। কিন্তু না, তুমি এটা কি করছো? তুমি আমার পরিবর্তে আরেকটা ছেলেকে বাড়িতে ডেকে নিয়ে আসছো। সি, তোমার লজ্জা করলো না? তুমি এই কাজটা করতে পারছো? নয়ন, শোনো না, আমি তো তোমার সাথে মজা করতেছিলাম। তুমি যে আমার জন্য ফোন নিয়ে আসছো সেটা তো আমি জানতাম না। আই এম সরি, আমি মজা করবো না। দাও ফোনটা। মজা করতেছিলি না? মজা? এটাকে মজা বলে? এতক্ষণ যা যা বলছিস না, তোর আসল রূপটা বেরিয়ে আসছে। এই ফোনটা নেওয়ার মতো যোগ্য তুই না, বুঝতে পারছিস? আমি আমার সারা মাসের কষ্টে টাকা অর্জিত করে তোর জন্য এত দামি একটা ফোন কিনছিলাম। আমি ভাবছিলাম তোকে সারপ্রাইজ দেবো, তুই অনেক খুশি হবি, কিন্তু না, তুই আমারই পিঠ পিছনে আমার টাকা পয়সা নেই জন্য আরেকটা বড়লোক ছেলে থেকে ওর সাথে সম্পর্ক করছিস, তাই না? এটা তোর পাওয়ার যোগ্যতা না। বের হ, আমি তোর বাবা মার সাথে কথা বলবো। বের হ, বেরিয়ে যা বলতেছি। নয়ন প্লিজ, এবারের মতো মাফ করে দাও। আমি অনেক খুশি হয়েছে, তুমি প্লিজ। খুশি হওয়ার কোনো দরকার নেই। আমি বাড়িতে থাকি না, আরেকটা ছেলে নিয়ে সে বাড়িতে খুশি হয়েছিস, তাই না? তুই বের হ, আমি তোর বাবা মার সাথে কথা বলবো। বেরিয়ে যা এখান থেকে, বের হ বলতেছি। ছোট লোক কোথাকার।